জয়নগর চটপটি অ্যান্ড ফুচকা হাউস। এলাকার ছোট বাচ্চারা তারা সাইকেল চালাচ্ছে রাস্তা দিয়ে। এলাকার ভেতরেই এমন একটা চটপটি ফুচকা হাউস। হেই বাইক লাভার্স, কি অবস্থা? নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এটা সোয়াপুর বাজারের আড়ত, তারই পাশ ঘেঁষে যাচ্ছি জয়নগরের ওইদিকে। এই কাঠের ব্রিজটাতে বারবারই আসা হচ্ছে আমার। আর জয়নগর যেতে হলে এইটাই হলো এখানকার মেইন রোড। রাস্তা পারে খুবই বেহাল অবস্থা। এই সেই ভাইরাল কাঠের ব্রিজ যেখান দিয়ে বারবার আসা হয় আমার। খুবই শব্দ করে কাঠের ব্রিজের উপর দিয়ে গেলে। কি অবস্থা মুরব্বী, ভালো আছেন? নেন, টাকাটা নেন। উনি টুল সংগ্রহ করেন এখানে। এর আগে আমরা ডান পাশে গিয়ে আখ খেয়ে এসেছি, এবার আমরা বাম পাশের রাস্তা ধরলাম। এই যে ডান পাশে আখের ক্ষেত, এই পাশে আরো ক্ষেত আছে আখের। এই যে বাম পাশে একটা আখের ক্ষেত। জয়নগর এলাকার পরিবেশটা খুবই সুন্দর, টোটালি একটা গ্রামীণ এলাকা। রাস্তাগুলা ইটের সোলিং এ আবৃত। এই পাশে আবার ইটের সোলিং শেষ, এখানে অনেকটাই কাদাপূর্ণ রাস্তা। বৃষ্টিতে এমন আরো বেহাল অবস্থা হয়। এই পাশটা থেকে মাটির রাস্তা শুরু, যাকে বলে গ্রামের মেঠু পথ। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হয় প্রায় ডেইলি, যার কারণে এই রাস্তাগুলা এমন বেহাল অবস্থা। শীতকালে বৃষ্টি থাকবে না, তখন রাস্তাটা হয়তো একটু সমান্তরাল হতে পারে। দীর্ঘক্ষণ মাটির রাস্তা পার হওয়ার পর এখন আবার ইটের সোলিং এর রাস্তা পেলাম। এদিকের মানুষ তাদের কৃষি পণ্য বাজারে নিয়ে যাচ্ছে। বাম পাশে জয়নগর গোপীনাথপুর সেবা কেন্দ্র। দারুণ একটু রাস্তা পেলাম তো, পাকা রাস্তা। এইভাবে ওই ব্রিজ পর্যন্ত পাকা রাস্তা থাকলে কতই না ভালো হতো। গ্রামের মানুষগুলা রাস্তা দিয়ে হাঁটে। এই পাশে প্রচুর পাটের আবাদ দেখা যাচ্ছে। আমরা সুন্দর একটা মনোরম পরিবেশে চলে আসলাম। এইখানে একটা জয়নগর চটপটি অ্যান্ড ফুচকা হাউস। তো আমরা একটু পরে যাচ্ছি ওখানে। আগে একটু প্রকৃতিটা উপভোগ করে আসি। রাস্তার ধারেই এই যেরকম ঘাস বুনে দিছে গবাদি পশুর জন্য, মোটামুটি একটা বিল। এই প্রথম আমি জয়নগর আসলাম। রাস্তার ধারে অনেকে বসে খুশ গল্পে মেতে আছে। এলাকাটা সুন্দরই আছে। পাটের আবাদ হয় প্রচুর এদিকে। আমরা এর আগে গিয়েছিলাম ভাদালিয়ার ওইদিকে, ওইখানেও পাটের আবাদ হয় প্রচুর। এইখানেও কম না। আমি তো দুই পাশে বিল দেখলাম, দুই পাশে আমার কাছে খালি পাটের আবাদই মনে হলো। আকাশ কতটা মেঘলা, সূর্যের দেখা নাই। হ্যাঁ, বৃষ্টি আসতে পারে, কারণ এখন তো বর্ষাকালেরই একটা অংশ চলছে। এলাকার রাস্তা দিয়ে হাঁটলে খুবই ভালো লাগে। মাটির সাথে আমাদের সম্পর্ক। একটা দেশের শিকড়ই থাকে হলো গ্রাম। ব্রাজিল ভক্তের একটা পতাকা দেখতে পেলাম জয়নগরে এসে। আশেপাশের পাট সবই প্রায় পরিপক্ক হয়ে গেছে, অনেক কৃষকই কেটে ফেলছে। এই যে পাশে একটা কৃষক তার ক্ষেতের পাট কেটে ফেলেছেন, নতুন করে আবার ধানের আবাদ শুরু হবে এরপরেই। টোটালি একটা গ্রামীণ এলাকা। কতটা সুন্দর, আমার খুবই ভালো লাগছে। তবে একটু রৌদ্রোজ্জ্বল যদি পরিবেশ থাকতো তাহলে আরো অনেক ভালো লাগতো। আকাশটা অনেকটাই মেঘলা। এলাকার ছোট বাচ্চারা তারা সাইকেল চালাচ্ছে রাস্তা দিয়ে। রাস্তাটা এইদিকে খুবই সুন্দর। এই যে আশেপাশে যতগুলা ক্ষেতই দেখলাম, সব ক্ষেতেই পাটের আবাদ। এলাকার ভেতরেই এমন একটা চটপটি ফুচকা হাউস। অনেকেই আসে এদিকে ঘুরতে, এসে খেয়ে থাকে। বৃষ্টির সম্ভাবনা আছে, এখানে আর একটা দেরি করব না, বাসার উদ্দেশ্যে যাব। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।